নাচ, তোমার কি নাম? ফাজিল কত বড়, আমার নাম দিয়ে তোর দরকার কি? আরে বলবা তো, তোমার জন্য তো ছেলে দেখবো বিয়ে করার জন্য। আমার বয়ফ্রেন্ড আছে। বলি বাবা, তোমার বয়ফ্রেন্ড তো আছে? বাবা, না থাকার কি হলো? তোমার নাম কি বলো তো? আমার নাম টুম্পা। ও টুম্পা সোনা এটা পাম্পি দেনা, মাইরি বলছি আরে খৈনি খামু না। ইহে কি বিয়াদব রে বাবা, ইয়ে কি বিয়াদব। বলছি টুম্পা, আমি এখন বাড়ি যাবো, আমার ছুটি দাও। তা তোর বাড়ির লোকজন না আসলি কি করে ছুটি দেবো? হ্যাঁ বলতে কি, এই ছেলাইনি বোতলে একটুখানি ছেলাইন রয়েছে, তুমি লাগাই দিয়ে নে। খালি খালি পেলায় কোনো লাভ হচ্ছে? আমার দরকার নেই, তুই লাগা। আমার আর দরকার নাই। বলতে কি টুম্পা ম্যাডাম, তোমার কবে বিয়ে হবে? আমাদের বিয়ে বলবা তো? বলবানি রে বলবানি, তোর মতন ছেলেবেলে আমি জীবনে দেখিনি। বলছি তোমার বিয়ে কি বিরিয়ানি খাতি দেবা? কেন রে? আমার না বিরিয়ানি হেভি লাগে। পাদু, চল চল বাড়ি থেকে চল। ম্যাডাম, সব বিল টিল পেমেন্ট করা হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে। এই নাও ধরো ম্যাডাম। আরে না না, এসবের দরকার নেই। না না, তুমি আমার ভাইপোর অনেক যত্ন করিছো, এই টাকাটা রাখো। না না, টাকা লাগবে না। আরে বাবা রাখো, মিষ্টি কিনে খেও। মিষ্টি না খালি তোমার বয়ফ্রেন্ডের একটা গিফট দিও। ফাজিল কত বড়। কা কা এই দেখো, নার্স ম্যাডামের বয়ফ্রেন্ড আছে, আর তুমি এত বড় হয়ে গেছে, তোমার একটা গার্লফ্রেন্ড নাই? মার খাইছিস বাড়ি চল। ও সত্যি কথা বলি দোষ। চল 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 তাড়াতাড়ি চল। বাই টুম্পা ম্যাডাম, বাই বাই। এই চম্পা মামা, চল বাড়ি চল। শালা এইরকম মেয়েরও যদি বয়ফ্রেন্ড থাকে আর আমার একটা গার্লফ্রেন্ড নাই, কি জীবন কয়লা হয়ে গেল। দরকারও নাই রে বাবা, এই ভালো আছি। ফুটোকা ফুটোকা, বিশাল খিদে লাগিছে। ওরে হসপিটালে তো বেরো, তারপর তো খাবো নাকি? হসপিটালের ভিতরে কি হোটেল ফোটেল আছে? কিছু খাওয়ার জিনিস আছে? শোন, বাড়ি গিয়ে কেউ কিছু দিলি পারে কিচ্ছু খাবি না। আমারে না দেখায় কিচ্ছু খাবি না, মনে রাখে জানো। কাকা, আমার না ঘন ঘন খিদে পায়। খিদে পায়, বিস্কুট কিনে রাখবো, তাই খাবি। কেউ দিয়া তা কিচ্ছু খাবি না। কোন সময় বিষ ফিস মিশাই দেবে, খাইয়ে পটল তুলে যাবি, বুঝতে পারিস? কি দে ভালো কাকা, তুমি থাকতে আমার তো মারতে পারে। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, চল বাড়ি দিক চল। কাকা, বাবা আসলো না তো? কাকা, তোর বাবা বাড়ি রান্না করছে। ও বাবা, আমার বাবা রান্না করতে পারে? তোর বাবা এমন কোনো কাজ নাই যে পারে না, তোর বাবা একটা সায়েন্টিস্ট। ও তাই তো ভাবি, আমার মাথায় এত বুদ্ধি কোথার থেকে আসতেছে। অনেক হয়েছে, তাড়াতাড়ি চল বাড়ি দিক চল। বাই টুম্পা। ফাজিল কত বড়। না বললি হবে না, ফুটোটা খুব ভালো আছে, 500 টাকা নোট দিল একটা বাবা কর করে। সালা এই হসপিটালে 10 বছর কাজ করছি, কোনোদিন 1 টাকা ফ্রিতে দিল না, আর এই মানুষটা যা আসো 500 টাকা দিয়ে দিল। ভগবান ফুটোর ভালো করুক। কাকা তুমি অনেক ভালো, কাকা তুমি আমাদের কত কিছু খাওয়াতো। শোন, বাড়ি বসে কেউ কিছু দিলে কিচ্ছু খাবি না, কিন্তু মনে থাকে যেন। ঠিক আছে কা, কেউ দিলি বলে আগে আমি তোমার দেখাই, তারপর খাবো, ঠিক আছে? একদম, কেউ কিচ্ছু দিলে আগে দৌড়ে এসে আমার কাছে দেখাবি, তারপর খাবি। তুই খেয়ে নি কা, খা পেট ভরে খা। চাকুম 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 আকুম পাকুম চাকুম চাকুম, কচড় মচড় কচড় মচড়, কিড়ি কিড়ি কচড় মচড়, কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। এই মালগুলো আবার কচড় মচড় কোনতে শিখলো আমার স্টাইল? কাকা তুমি তো খাবা কা? না তুই খা, অল্প তুই খা না খা। আরে তুই খা, তুই খালি আমার খাওয়া হয়ে গেল। কাকা এখন বাড়ির দিক চলো তাহলে। কাকা চল। কাকা আমি কিন্তু বাড়ি যে প্রতিশোধ নেবো। কি প্রতিশোধ? কানে কানে বলছি, দাঁড়াও, হয়তো সবাই শুনে ফেলাবে। বসো 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 বসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হিমালয়ের মাথায় এত শয়তানি বুদ্ধি কোথার থেকে আসে রে বাবা? 1 সপ্তাহ হতে পারলো না জন্ম হয়েছে, তার আগে এত ফাজলামি। কাকা কা, তোমার যা বলেছি নিও কিন্তু, ঠিক আছে? ঠিক আছে নেবানি। আজকে আমার একটু কান্দে করে নাও না। এই চম্পা, আর কত খাবি? আয় চম্পা, দেখ আমি কোথায় উঠেছি। ওট ওট, মস্তি কর, আর কি করবি? বিতাল মজা আসতে কাকা, বিতাল মজা আসতে। বিশাল মজা করে রাখ, কালকে তোর স্কুলে পাঠাবো, দেখিস কেন কেমন লাগে। আরে আমি স্কুলে যাবো না বাবা, স্কুলে বিতাল কষ্ট, সারাক্ষণ বই পড়ো, লেখালেখি করো, আমি স্কুলে যাবো না। কি করে স্কুলে পাঠাতে সে আমার জানা আছে। কাকা কা ফুটো কা, আমি স্কুল যাবো না কাকা, তোমার সব কথা শুনবো, আমি স্কুল যাবো না কাকা। স্কুলে না গেলি আমাকে মতন কি এই কড়া ভাঙা টিন ভাঙা ব্যবসা করে খাবি? আমি তপ কাজ করবো, আমি স্কুল যাবো না। তাই হোক স্কুলে দেওয়া যাবে না রে বাবা, স্কুলে দেওয়া যাবে না। অনেকদিন রান্না টান্না করি না, ভুলে টুলে গেছি। দেখি আবার পাদুর আসার সময় হয়ে গেল, গরম গরম কিছু রান্না করে রাখি। বলছি কি হাগু, দাও আমি রান্না করে দিই। দাও আমার কাছে দাও, আমি রান্না করে দিচ্ছি। বেরো ওখান থেকে হারামজাদি, বেরো, একদম আমার কাছে আসবি না, বেরো। মানুষের উপকার করতে গেলে দোষ। উপকার মানে সেই উপকার, আমার ছেলেটাকে যদি মারতে পারতিস তাহলে সম্পত্তি সব বিষয় এসে নিতে পারতিস, সেই বুদ্ধি না তোর। আমি কি করেছি? কি করেছিস মানে? কালকে কে ভাত খেয়েছে? তুই ভাত খাওয়ানোর 5 মিনিটের ভিতরে এরকম হয়েছে, কেন হয়েছে বল? আমি কি জানি, আমি কিছু জানি না, দিদি খাওয়াতে বলেছে তাই খাওয়াইছি। তোকে 2 জন আর আজকে পেদানো হবে, দাঁড়া ফুটো এসে নুক। দেখে আমরা কিচ্ছু করিনি, ফালতু ফালতু আমাদের দোষ দিবি না কিন্তু। ডাক্তারে বলেছে ওরা টিকটিকির স্যুপ বানিয়ে খাওয়ানো হয়েছে। দেখ ওইসব ফালতু কথা বলবি না কিন্তু। তুই এখান থেকে যাবি না, সিলিন্ডার দিয়ে তোর মাথা ফাটাবো। দেখ হাগু, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, তোর উপকার করতে আসছি, তুই হেল্প করতে আসছি, তুই আমার উল্টো সিধে কথা শোনাচ্ছিস। দাঁড়া ফুটো আসেনি, দাঁড়া। তোর তো কিছু মরদ নেই, সব ফুটো ফুটো ফুটো। বিয়ে করেছিস কিসের জন্য? ফুটো করলেই তো হতো। দেখ বেশি বেশি বলবি না, তোর মতন অভিনয় নাটকে আমি দেখিনি। কাল লাগিনি তো আছে আগের থেকেই, তা তুই যে আমার সাথে এরকম অভিনয় করবি কোনোদিন ভাবতে পারিনি। তুই কি ভাববি? তুই হচ্ছে টাকলু মাথা, তুই আর কি ভাববি? দেখ তুই এখান থেকে সরে যা, আমার বাড়ি থেকে চলে যা। তোর বাড়ি কে থাকতে চাই? তুই টাকা দিয়ে চলে যাচ্ছি। কোনো টাকা পাবি না, যা। টাকা আমি নিয়েই যাবো। যদি তোর বাপের ক্ষমতা থাকে তাই নিয়ে দেখার, যা।
কি বলছিস সাগর বাচ্চা? হ্যাঁ, আমার বোনটা একা একা পেয়ে জানাচ্ছে তাই বলে যাচ্ছিস? হ্যাঁ দেখে ফালতু ফালতু রাগাবি না কিন্তু, আমার মাথায় কিন্তু অনেক রাগ, দুইজনকে কিন্তু একদম তুলোধনো করে দেবো। তোর কিরকম খবর আয় দেখি আয়। তোর মতন শয়তানি বজ্জাতি মেয়ে আমি দেখিনি। নিজের ছেলে হসপিটালে ভর্তি, তাই একবার গেলিস না দেখতি? হ্যাঁ, ওইসব ছেলে পেলে আমার দরকার নেই, তুই রাখ তোর ছেলে, তোর টাকা দিয়ে চলে যাচ্ছি। ছেলে তো আমি রাখবো, তোরে কে দেবে? তুই যেরকম বাদর, তোর ছেলে তার 3 গুণ বাদর বেশি হয়েছে। আমি তো বাদর, তুই তো ধোয়া তুলসী পাতা, তাই না? অত ফাজলিমিতি করিস, টাকা দিয়ে আমরা 2 বোনে চলে যাচ্ছি। এমন বলছে মানে রক্তের বোন। আমরা রক্তের বোনের থেকে বেশি, তাই না দিদি? একদম ঠিক বলেছিস। যা যা যা, আমার মাথা খারাপ করিস না, আমি এখন রান্না করছি, আর মাথা খারাপ করিস না। তুই যা রান্না করবি ওকেও খাতি পারবে? তোর অত জ্ঞান দেওয়া লাগবে না, তুই এখান থেকে যা, পালা। ফুটোর বাচ্চা, তুই ভালো কাজ করছিস না কিন্তু। ভালো কাজ করছি না মানে কি হয়েছে? তুই আমাদের দুজনে খাপাচ্ছিস, শুধু শুধু টাকা দিয়ে দিলে কিন্তু ঝামেলা মিটে যায়। টাকা তো তোরা 1 টাকাও পাবি না, 1 টাকাও। কি বলছিস, তুই টাকা দিবি না? তোর এক করে কিন্তু মেরে ফেলবো, একদম মেরে তোর ওই সবজি চাপা দিয়ে দেবো। আয় মার, কিরকম সাহস আছে, আয় মার। দেখবি? তুই দেখবি হাগু, বল একবার, বল তুই দেখবি? দেখাচ্ছি, দাঁড়া, থাম। উরি বাবা রে, উরি মারে মরে গেলাম। উরি আমার মারিস না রে হাগু, আমার মারিস না, আমার 2-4 দিন হয়েছে ডেলিভারি হয়েছে, আমার মারিস না। ঝগড়া করার বেলায় তো কম করিস না, শুয়ে রয়েছিস হসপিটালে, একবার আসতে পারিস নি, আর এখন নাটক মারাচ্ছিস। ছেড়ে দে রে, ছেড়ে দে, আমি কিছু করিনি। সত্যি কথা বল, ভাতের সঙ্গে কে টিকটিকির বিষ মিশাইছে বল? আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি তো কারে শুয়েছিলাম। বল, যতদিন না বলবি দুইজনে আধা ঘন্টা পর পর মারবো। আমি জানি না, আমি জানি না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। বললি হবে না কিন্তু, হাগুর গায়ে বিশাল জোর হয়ে গেছে, যে জোরে জোরে মারিছে বলার মতো না। আর দিদি বলিস না, আমার তো নীলদারা সুজা করতে পারতেছি না। আমার উপরে একটু দয়া মায়াও করলো না, 2-4 দিন আগে ডেলিভারি হয়েছে, ঘপা ঘপ মেরে দিল। ও আর হাগু নেই, ওর আর মায়া দয়া নেই আমাদের প্রতি, কি মারলো রে বাবা। আসলে কালকে পাদুর খাবারে কি যে বিষ মিশাইছে কে জানে। কি দিদি, তুই আমার সন্দেহ করছিস? না রে, তোর উপর সন্দেহ করছি না, আমার মনে হয় এই খাবারের ভিতরে কিছু পড়েছে, টিকটিকির গুটু। তা হতে পারে, এটা আমি অত ছোট মানুষের উপরে এরকম অত্যাচার করতে পারি বল দিদি? আমি তো মারলি তোরে মারতাম, দিদি ওরে মারতাম নাকি বল? সেটা তো সত্যি কথা। আর তুই তো এখন যেরকম ব্যবহার করছিস আমার নিজের বোনের থেকে বেশি। তাই সত্যি দিদি, তুমি আমার উপর বিশ্বাস করেছো, তাই অনেক অনেক ধন্যবাদ। ওই করে কিচির মিচির আওয়াজ হচ্ছে, কই পাদু আইছে নাকি? হ্যাঁ আইসে মনে হয়, চলো একটু দেখে আসি তো, দেখে আসি বেচারা কেমন আছে, না গেলে দোষ হবে না। হ্যাঁ, 1 ঘলি দিয়ে আসি, চল বোন চল। চলো দিদি। হ্যাঁ বাবা, ওটা কি রান্না করছো বাবা? তোর জন্য আজকে আমি স্পেশাল বিরিয়ানি রান্না করেছি। বাবা বিরিয়ানি? বাবা আমার জন্য বিরিয়ানি রান্না করেছো? দাও তাড়াতাড়ি দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি। দাও দাও তাড়াতাড়ি দাও, আমার খিদে লাগিছে, দাও। একটু আগে মালটা খাই আসলে, এখন বলছি আমার খিদে লাগতেছে। এতটুকু মানুষ কোথায় থাকে জানে রে বাবা। ফুটো কাকা, তুমিও বসে দাও খাতি কাকা, তোরা খা আগে, পরে আমি খাবানি। দাও বাবা তাড়াতাড়ি দাও, বাবা খিদে লাগছে, দাও। ওরে খাস কিনে রে, দাঁড়া, অত ব্যস্ত হয়েছিস কিসের জন্য? দেখছে খালি খাই 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 করিস কিসের জন্য? কালকে তুই স্কুল যেতে হবে, রেডি হয়ে থাকিস। আমি স্কুল যাবো না? বলি বাবা এত সুন্দর বিরিয়ানি, দাও বাবা দাও। কচরে মাচরো, কাচরে মাচরো, কাচরে মাচর। বাবা চাই চাঁদ হয়েছে, চাই চাঁদ হয়েছে। কচর মাচর, কচর মাচর। চম্পা কেমন আছে রে চম্পা? ভালো হয়েছে, ভালো হয়েছে আগুদা, হেবি সুন্দর হয়েছে বাবা, আমি পতাপত খেয়ে নি। খা বাবা, প্রাণ ভরে খা। আস্তে আস্তে খা, গলায় বেঁধে যাবে। ওর গলায় বাঁধবে না, ওর গলা তো না, মনে হচ্ছে এটা কুমিরের গলা। ফুটো কাকা, এখান থেকে চলে যাচ্ছি বলো, ওই ডাইনি রে। হরি বাবা, যত বড় মুখ নয় তত বড় কথা। জন্ম দিলাম আমি আর আমারে বলছি ডাইনি। ফুটো কাকা, এখান থেকে জাতি বলবা না, চটি চালিয়ে মারবো। দেখিছো এইটুকু ছেলের মুখের ভাষা দেখিছো? যেরকম কুকুর তেরকম মুগুর দেওয়ার দরকার। কি তুই আমার কুকুর বললি? হ্যাঁ, এরকম ছেলের আমার দরকার নেই। একদম ঠিক মতন দিচ্ছে। তুই তো ছেলে নামে কলঙ্ক, আমি তো ছেলের নামে কলঙ্ক, তুই তো মায়ের নামে ডাইনি, ডাইনিতেও বেশি খারাপ। দেখতেছিস না আমি এখানে খাচ্ছি, এখান থেকে পালা যা, লোভ দিবি তারপরে আমার পেট ফলবে না, যা। ছি 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 ছি, এই ছেলে আমি পেটে ধরেছিলাম, আমি যদি জানতাম তুই এত বড় ডাইনি, তোর পেটে আমি ধরতামই না, যা পালা এখান থেকে। ঠিক বলেছিস ভাঙে, একদম ঠিক বলেছিস। চম্পা, তোর আমি বাগে পাই, তোর দাঁত উঠাই নেবো আমি। কত বড় সাহস, তুই দাঁত উঠো তো দেখি, আয় উঠো দেখি আয়। তোদের উপর আমার বিশাল ডাক কিন্তু, বুঝেছিস? শুধু শুধু মাথা গরম করবি না, আইসি উঠো দাঁত। একটু আগে মার খেয়ে গেলি, লজ্জা হয় না তোর? লজ্জা হয় না? লজ্জা হয় নাকি? লজ্জা ছাড়া পদ। লজ্জা আছে নাকি? যখন জন্ম হয়েছে তখন লজ্জা থুয়ে জন্ম হয়েছে, শালা শয়তানি বজ্জাতি। শালা 2 দিনের ছোড়া আমার মুখের উপর মুখ তুলছে। তোর মুখের উপরে লাথি তুলিনি সেটাই বেশি, এখান থেকে পালা, তুই আমাদের বিষ খাওয়াই মারিছিস। আগে ফালতু কথা বলবি না, আমি কোনো বিষ মিশাইনি। তুই না মিশাইলে কি হবে? তোর পাতানি বোন আছে না, সে মিশাইছে। আমার জোর করে করে খাওয়াইছে, আর খাওয়ার সময় বলিস কি মর মর খাইয়ে মর। এই অপদার্থগুলোর বাড়ি রাখাই উচিত হয় না, এগুলোর ঘেঁটি ধরে খেদাই দেওয়াই ভালো। কি বললি তুই? ঘেঁটি ধরে খেলা দিবি? তোর এত বড় সাহস? তুই আগে আমাদের হিস্সা দে, 2 জনে 50-50 দিয়ে দে, আমরা চলে যাচ্ছি। কি কি দেবে? 50-50 কি দেবে বল? ফুটো কাকা কি কি বলছে? 50-50 দেবে? 50 লাখ, 2 জনে 50-50, 1 কোটি টাকা নিয়ে ফরার হয়ে যাবে। কি 50 লাখ? তুই 2 জনের 50 পয়সা দেবো না, যদি ক্ষমতা থাকে হাত লাগে দেখ আমার গায়ে। হ্যাঁ, কিরকম বাপের ব্যথা হয়েছিস, আমার গায়ে হাত লাগায় দেখ, বুঝছিস? এই বিরিয়ানির হাত দিয়ে তোকে মেরে দেবো, মুরগির হাত দিয়ে, বুঝতে পারছিস? মুরগির হাড় পুরো গলায় পুতাই দেবো। ওরে বাবা রে, এ কি ডেঞ্জার মাল রে। হ্যাঁ, এ তো হাগুর থেকে ফুটোর থেকে 1 কদম আগে। 1 কদম না, 10 কদম আগে। তোদের 2 জনের দমন করার জন্যই আইছে এই পৃথিবীর বুকে। তুই এত শয়তান, আমি যদি জানতাম তোর জন্মের সময় মেরে দিতাম। তোর মালার তাওতাতে তুই মালাল কে রে? তুই মালার কে? তুই মালার কেউ না। চেষ্টা তো করেছিলি বিষ খাওয়ানো, মারতে পারিছিস? ভগবানের ইচ্ছা ছাড়া আমাদের কেউ মারতে পারবে না, বুঝতে পারিছিস?
দেখ ছোট মানুষের মতো থাকবি, তোর কান্না দিনই ছাড়তুননি। আমি কায়দা পাই দুজনের এরকম টাইট দেবো না, বাপের নাম ভুলে যাবি। তোর তো দেখে মনে হয় না তুই আমার ছেলে। আমি তোর ছেলে হতে যাবো কিছুর জন্য? আমি আমার বাবার ছেলে, আমি হাগুর ছেলে। আমি এই পৃথিবীর বুকে এসেছি তোদের জন্য, তোদের প্রতিশোধ নিতে। এক লাথি মারলে উড়ে যাবে, প্রতিশোধ দিতে আইছে। যদি ক্ষমতা থাকে গায়ে হাত লাগাই, দেখ দেখ হাত লাগাই তো আমি কি করি। হাত লাগালে কি করবি? তুই কি করবি? হ্যাঁ, তুই আমার সাথে কথা বলবি না, বুঝতে পারছিস? তোর উপর আমার বিশাল লাগ কিন্তু, বুঝতে পারছিস? তোকে দুইজনে কিন্তু আমি বুঝছিস একদম তুলো ধন্য করে দেবো। অটুক না পুজল, আবার তুলো ধন্য করে দেবে। শোন, আমি পুজল হতে পারি, আমার মাথায় যা বুদ্ধি আছে না, তোদের দুইজনের রাস্তার ভিখারি বানাই থাকবো। তা ঠিক কথা বলিছে। আমার কাকা যদি চাই এই দুজনের পথের ভিখারি বানাতে পারে। আমাদের পথের ভিখারি বানানোর আগে তোরে দুনিয়া থেকে গায়েব করে দেবো। তবে এই যদি হিম্মত থাকে, যদি বাপের বেটি হোস, তাহলে আয়, লড় আমার সঙ্গে আয়। আমার গায়ের রক্ত কিন্তু গরম হয়ে যাচ্ছে দিদি। তোর গরম হচ্ছে আর আমার কি ঠান্ডা হচ্ছে? মনে হচ্ছে কি মুখ উঠতে বারো এর মাথা ফাটাই দি। এই তুই কিছু বলছিস না বলে চুপচাপ পেয়ে নিচ্ছিস নাকি? হ্যাঁ, উঠবো এখন উঠবো, এই সিলিন্ডার দিয়ে তো মাথা ফাটাই দেবো। যত বড় মুখ নয় তত বড় কথা, যত বড় মুখ নয় তত বড় কথা। আয় আয়, বুকের পাতা থাকলে আয়, আমার সামনে আয়। মারবো এখানে, লাত পড়বে থতা নেই, বুঝতে পেরেছিস? শালা পাশায় না একটু মাংস, লাতি মারবে। একদম ঠিক দিয়া দিচ্ছে। বেলো আমার বাড়ি থেকে, বেলো, দুইজনই বেলো চলে যা। এই তোর বাড়ি এসে কোথা থেকে? হ্যাঁ, এটা ওরই বাড়ি। বাবা দুদিন জন্ম হতে পারলো না, এখন ওর বাড়ি? এই কাল লাগানির বাচ্চা, এখান থেকে হাট, না কিন্তু বাঁধাকপি চালে মারবো কিন্তু। দেখ রাগাস না কিন্তু, এসে কিন্তু ক্যাক করে লাথি মারবো, জানলা দিয়ে বেরোয় যাবি। যদি তোর বাবার ক্ষমতা থাকে তাহলে আয় আয় আয়, বুকের পাতায় দম থাকলে আয়। এই কাকা, অনেক হয়েছে, আর কথা বলিস না, খেয়ে নে। থালাগুলো খাতি দিল নাকি ভালোভাবে? হ্যাঁ, এর ভিতর নজর দিয়ে দিয়েছে শয়তানি বজ্জাতি। তোদের আমি দেখে নেবো। আমাদের বিরিয়ানি খাতি দিলি না তো, তোদের আমি দেখে নেবো। আমার নাম পাদু, এরকম পাদ মারবো না, একদম মনে যাবি। এই তোরা কিন্তু ফটাফট উঠে পালা, এখন আমাদের রান্না করবো, আমাদের খিদে লাগিছে। শোন, এই কালকে তো অন্য রান্না করে রান্না করবি, আমাদের রান্না করে ঢুকতে পারবি না। শোন, কালকে তোদের আমি 1 টাকাও দেবো না, বাজার করার পয়সা পর্যন্ত দেবো না। দেখি তোরা কি করে সংসার চালাস। চালাবো আমরা, লোকের বাড়ি দরকারে থালা বাসন মাঝে চালাবো, তাও চালাবো, তোর টাকা নিয়েই যাবো। বাবা বলছি এদের কিন্তু 1 টাকাও দেবো না তুমি, দিলে পারে কিন্তু তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। না রে বাবা, এসব টাকা দিই নাকি, সব কষ্টের টাকা। ঠিক আছে, মনে থাকে জানো। এই কথা পালা, এখন আমরা রান্না করবো, পালা যা। এই চম্পা তাড়াতাড়ি খা, এখান থেকে খেয়ে তাড়াতাড়ি চল। কাচ্ছি কাচ্ছি। বলছি কি বাবা, তুমি এই চম্পার সঙ্গে খেলা করো। হ্যাঁ, আমি বাজার থেকে দেখি জিনিসপত্র কিনে নিয়ে আসি, আমরা নতুন রান্নাঘর বানাবো। ও বাবা, তাই নতুন রান্নাঘর বানাবা? ঠিক আছে ঠিক আছে। বলছি কি, আসার সময় আমার জন্য কিছু একটা নিয়ে আসো খাওয়ার জন্য। এই ভাইপো, কেবল তো খালি, আর কি খাবি? আমার না শুধু খাই খাই লাগে। আসার তোমার চাউমিন নিয়ে এসো, হ্যাঁ, চিকেন চাউমিন। ঠিক আছে আনবানি, চুপচাপ থাকবি, দুষ্টুমি করবি না, আর কেউ কিছু দিলে কিচ্ছু খাবি না। না না, আমি কেউ কিছু দিলি খাবো না। আমি আর এই চম্পা মামা দুজনে মিলে গেম খেলবো। এই বেশি গেম খেলে না, চোখ নষ্ট হয়ে যাবে। কাকা তুমি তো আসো, তোমার চোখ দিয়ে দেখবো আমি। ফাজলিমি করার জায়গা পাস না, হ্যাঁ? কথা বলে না, যাও তোমরা যাও, কি কি কিনবা কেন, আর আসার সময় আমার জন্য খাবার নিয়ে এসো। হ্যাঁ চম্পা, সাবধান কিন্তু। আরে হাগুদা, কোনো টেনশন নেই, আমি তো আছি। জীবন চলে যাবে তবু আমার ভাগ্নের কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও চম্পা মামা আমাকে কি বাঁচাবে? চম্পা মামালে আমি বাঁচাবো। মামা মোবাইলটা বের কর মামা। বেশি মোবাইল লাগবে না কিন্তু, আমরা যাবো আর আসবো। বাবা ঘর থেকে কোথাও যাবো না, ঠিক আছে পাদু বাবা? ঠিক আছে বাবা, ঠিক আছে, কোথাও যাবো না। চল ফুটো চল। চলো তাড়াতাড়ি চলো। আর তাড়াতাড়ি চল, বেলা হয়ে গেলে দোকান বন্ধ করে দেবে। নে নে, মোবাইল বের কর। বলছি কি বাবা, মোবাইলে চার্জ নাই, একটু পরে খেলে নে বাবা। ফাদলামো করবি না, তাড়াতাড়ি মোবাইল দে। তুই না ভাগ্নে, কথা বলি তুই নিস না। তুই দিবি কি না? আর দিনের বেলা একবার পাবজি না খেলে আমার কিরকম শরীরটা একটু চিনমিন চিনমিন করে। আজকে পাবজি খেলে পুরো উড়াই দেবো। বলছে কি চাম্পা, আমার একটা কাজ করবি? ওই আমি বিড়ি ফিরে যেতে পারবো না, নাহলে আমি বিড়ি খাওয়া ছাড়িয়ে দিয়েছি। ওই বাবা, কবে থেকে ছাড়িয়ে দিয়েছিস? কালকেতে ছাড়িয়ে দিয়েছি বাবা, বয়স হচ্ছে 4 দিন, কালকেতে ছাড়িয়ে দিয়েছি। সত্যি বলছি, আর বিড়ি খাবো না। তা কি খাবি বলো? হলি পারে সিগারেট খাবো। দেখিস কত বড় বিয়াদব। কোন আমার একটা কাজ কর। কি কাজ? দাঁড়া 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 দাঁড়া, ওই সামনে সামনে এনিমি আছে, দেখ 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 দেখ। একদম আমার কথা মতন চলবি কিন্তু, নয়তো কিন্তু মরিছিস সবগুলো। ঠিক আছে ভাগ্নে, রান্নাঘরে যাই দেখতো শাকচুন্নি আর কাল নাগিনী দুইজনে আছে কিনা, রান্না হয়ে গেছে নাকি। কেন ওদের খাবার খাবি নাকি? ওরে না, ওদের খাবারের ভিতরে পায়খানার ওষুধ মিশিয়ে দেবো, খাবে আর হাঁকতে যাবে। বলি তোর মনে এত শয়তানি বুদ্ধি? দুইজনে মিলে আমাদের বিষ খাওয়াইছে, তোদের কি আমি এমনি ছেড়ে দেবো? আমি কি করবো এখন? তুই খালি যাই দেখ। কি দেখো রান্না বান্না হয়ে গেছে নাকি, আর ওরা ঘরে আছে নাকি। যেই ঘরে থাকবে না, পক করে আমার একটা ডাক দিবি। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, কেউ না থাকলে তোর ডাক দেবানি। আমার নাম ধরে ডাকবি না, কেউ না থাকলে এবারে ম্যাও করে উঠবি। হ্যাঁ, ম্যাও করলি এবারে আমি বুঝবো কেউ নাই। ঠিক আছে, যা যা যা, আমি একটু গেম খেলি ততক্ষণ। ঠিক আছে যাচ্ছি, সিগন্যাল ক্লিয়ার হয়ে যাবে, ম্যাও করবানি। হ্যাঁ হয়েছে, এক কথা কতবার বলবো, যা যা যা। আলটা একটু খালি কি হবে, মাথায় সেই বুদ্ধি। এই ওই গাছের গোড়ায় আছে, গাছের গোড়ায় দেখ, মাথা বের করছে ওইখানে ওখানে দেখ। এই 2 নাম্বার, তোর কাছে স্নাইপার আছে না? ওই যে তো কার 90টা আমার দে। দিবি না? না দিলে কিন্তু দেখ তোর গায়ের উপর বোম মারে কিন্তু নিয়ে নেবো। ভালো ভালো দে বলছি, নয়তো কিন্তু তোর মারি ফেলাই তো আমি কিন্তু বন্দুক নিয়ে নেবো। তুই ঘুরে পারিস না খেলতে, আমার দে। পারিস একটা বন্দুক, ভালো বন্দুক দে আমার দে। ও দেখ ট্যাঙ্কির পাশে আছে, দেখ ট্যাঙ্কির পাশে 3টা লোক আছে, দেখ ওইখানে নিশানা লাগা। আরে না পারিস আমার কাছে দে।
দাঁড়া দাঁড়া, আমি এই টেক্সট লাগাইনি, ওই জুম করলাম, গুদুম, যাক পুরো হেডশট মারিছি, মরে গেছে। দেখেছিস, আমার কথা মতন শুনে চলবি তোরা। সিগন্যাল ক্লিয়ার হয়ে গেছে রে, একে কি বলবো। বলছি কি, তোরা একটু খেয়াল বুঝছিস, আমার হাগু লাগিছে, আমি পট করে একটু হাগু করে আসি। আমাদের তোরা একটু কভার করিস, হ্যাঁ, আমার একটু বাঁচায় টাচায় রাখিস। হ্যাঁ, আমার বিশাল তোর হাগু লাগিছে, হ্যাঁ, তোরা খেলতে লাগানো আসছি। দেখ সাতচন্নি আর কাল লাগেনি, দুজনকে আজকে টাইট করে দেবো। আমার নাম পাদু, বাপের নাম হাগু, এমনি ছাড়বো, দুজনকে পুরো তুলোধন করে ছাড়বো। হাতেতে একটু লাভ দিয়ে দেখি তো কেমন লাগে। উলি বাবা রে, মাজা একটু লাগিছে রে। একজন মেয়ে মেয়ে কলেই যাচ্ছে, আসবো তো নাকি? যাই, ঘপ করে কাজটা করে দিয়েছি। কালকেতে এই ঘরে ওদের ঢুকতেই দেবো না রান্না করে, এই ঘরে শুধু আমাদের কবজায় থাকবে। ওরা বিরিয়ানি খাবে, আমরা মানে পারি না বিরিয়ানি রান্না করতে। এই গরমেতে বিরিয়ানিগুলো একটু ঠান্ডা করতে দিই, খুব ভালোই হয়েছে মনে হচ্ছে। যাই দেখি একটু হাত মুখ ধুয়ে আসি। আমার নাম পাদু, আমার সাথে ফাজলামি। দেখ, পাইকার ওষুধ ঢেলে দিচ্ছি তোর বিরিয়ানিতে, কেমন লাগে এটাও ভালো করে দি, দুজনে খা আর হাঁকতি দড়ো। আমার তাতে ফাজলামো, মালে মালবে কত থাক, তাই দেখিস কেন কেমন লাগে। আসো দিদি, রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। এই কেলো করিছে, চলে আসলো রে। পগার পার, গন্ধটা খুব ভালোই আসে বাবা, আমাদের লোভ দেখায়। ওরে বাবা, কত শখ বিরিয়ানি খাবে। দিদি তাড়াতাড়ি আসো, আমার তস হয়েছে না, পটাপট খেয়ে নিচ্ছি। ও বাবা, বিরিয়ানি রান্না করেছিস? হ্যাঁ দিদি, হ্যাঁ, আসো আসো, খাও, দে দে দে। ঘিটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, একটু ঘি না দিলে ভালো লাগে না, বুঝেছো দিদি? এই গরমেতে ঘি হলে আবার পায়খানা না হয়। না না, কিচ্ছু হবে না, খাই পেট ভরে। বাবা সেই সাথে সেই সাথে। কি হচ্ছে, পেটটা কিরকম মোচা উঠতেছে? দিদি, আমি কিছু মিশাইনি কিন্তু, আমার দোষ দিবি না। সত্যি বললে তুই পিস টিস মিশাসনি তো? ওরে বাবা, আমি পিস মিশাতে যাবো কেন? আমার পেটে এরকম পেট মোড়াচ্ছি কেন? ওরে বাবা, মরে গেলাম রে, মরে গেলাম। পায়খানা এসে গেছে রে, পায়খানা। দেখ শাকচুন্নি, যদি আমার কিছু হয় তার দই কিন্তু তুই হবি। সত্যি বলছি দিদি, আমি কিছু মিশাইনি। দৌড়াই পালাই রে, দৌড়াই পালাই। বাবা, আমি তো কিছু মিশাইনি, আমার দোষ দিচ্ছে। ওরে বাবা, আমার পেটে কিরকম মোড়ায় উঠতেছে রে বাবা। এই বাবা, কি ব্যথা রে, কি ব্যথা। এ কি হলো রে বাবা, এ কি হলো? এখানে লেগেছে রে, দৌড়াই পালাই রে, দৌড়াই পালাই। আলো খা বিরিয়ানি, আলো খা, লেচি করে খা। আমার সাথে ফাটলো আর তোর সুজা। আমার নাম পাদু, পেতে দেবো একদম গালে। ভাগ্নে, সেই কাজ করেছিস, দুইজনে বদনা নিয়ে সময় পাইনি, এরকম জোরে দৌড় দিয়েছে পাইখানায়। চাল দেখি, চাল দেখি, কোথায় গেছে পাইখানায়? ওই আম গাছের তলায় গেছে, চাল দেখি। না না বাবা, এইসব পায়খানা দেখার দরকার নেই। হ্যাঁ ঠিক বলেছিস, এইসব পায়খানাতে গেছে, আর দেখার কি দরকার। মোটামুটি আমরা গেম খেলি, চলো। চল চল বাবা, গেম খেলি, ওদের জন্য হাগে মরুক। আমার সাথে ফাটলাম, এইটুকু মাল হলে কি হবে? মালদার মাথায় বিশাল বুদ্ধি। দিদি কি হচ্ছে রে? আমারও বিশাল পেট ব্যথা করছে দিদি। আর বলিস না, খাওয়ার ভিতরে কিছু পড়েছে নাকি কে জানে। পট 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 ভাস, কি গন্ধ রে বাবা রে বাবা। বাবা, পেট মশলায় যাচ্ছে, মরে গেলাম রে, মরে গেলাম। আর খাবো না রে কোনোদিন বিরিয়ানি। কিছু মিশাইনি তো খাবার ভিতরে? তুই তো রান্না করেছিস, আর কে মিশাবে? মরিসি রে, মরিসি, কি পেট ব্যথা রে। আর খাবো না কোনোদিন বিরিয়ানি, বিরিয়ানির শখ মিটে গেছে। বাবা রে, মরিসি রে, মরিসি।